আজকে আমি তোমাদের এসএনদের বইয়ের অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে সেখানে যৌগিক কোণ চ্যাপ্টারের আজকে এমসিকিউ পোর্শনটা নিয়ে আলোচনা করছি। কেমন? আমরা যেহেতু ক্লাসে অঙ্কগুলোকে সাজিয়ে করছি, তাই না, টাইপ ওয়াইজ, ওই কারণে এখানে আমরা টাইপ ওয়াইজ শিখবো না। এখানে আমরা একটা একটা করে অঙ্ক ধরবো আর সলভ করব। ক্লিয়ার? তো দেখো সবাই, আমাদের ফার্স্ট অঙ্ক সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সমান কি হবে? তো তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবে। কি বললাম? এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবে। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সমান হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কেমন? এটাকে তোমরা সূত্র হিসাবে মনে রাখবে, তাহলে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। বুঝা গেল? এবার ধরে নাও বাই চান্স তুমি সূত্র ভুলে গেছো, হতে পারে সূত্র ভুলে গেছো আর পরীক্ষায় চলে এসছে এই অঙ্কটা, তখন তুমি কেমন করে সেটাকে আবার মনে করবে বা অ্যান্সারটাকে সলভ করবে? দেখো, আমরা এখানে এ আর বি দুটো কোণ দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তো আমরা এক কাজ করি, আমরা এগুলো অঙ্কের ক্ষেত্রে আমি এর মান আর বি এর মানটাকে ধরে নিচ্ছি। যেহেতু এ আগে বি পরে আছে, ওই জন্য এটাকে ধরে নিচ্ছি 60 ডিগ্রি আর বিটাকে ধরে নিচ্ছি 30 ডিগ্রি। কারণ আমি যোগ করি না, যোগ করলে 90 ডিগ্রি পাবো, যার মানটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। আর বিয়োগ করলে 30 ডিগ্রি পাবো, তার মানগুলো আমাদের জানা। ওই জন্য বুদ্ধি করে আমি 60 ডিগ্রি আর 30 ডিগ্রি ধরলাম। ওকে, আসলে এই মান দুটো ধরলে গেলে আমার পারফেক্ট রেজাল্টটা পৌঁছে যায়। কেমন? যদি না হয়, দুটো উত্তর যদি একই হয়ে যায়, তখন আমরা আর অন্য কোণ নিয়ে চেষ্টা করব। ক্লিয়ার? তো চলো আগে দেখি এটাতে। যখন এখানে মান বসাচ্ছ না, তো এখানে মান বসে কী পাচ্ছ বলো তো? কী পেয়েছিলাম? সাইন 90 ডিগ্রি গণিত সাইন কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। আচ্ছা, এর মান কত পেয়েছি? 1, আর এর মান কত পেয়েছি? 1/2। তাহলে অ্যান্সার কী পেয়েছি বলো? 1/2। এবার আমরা এই মান ওখানে বসিয়ে দেখব কোনটা 1/2 পাচ্ছি, কোনটা 1/2 পাচ্ছি। একটাও পেতে পারি, দুটোও পেতে পারি, তা বলে দুটো কিন্তু উত্তর হবে না। হ্যাঁ, তো মান এখানে বসাও। তো এর মানটা 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2। তো √3/2 এর যদি হোল স্কোয়ার করো তাহলে 3/4। আর এখানে যদি মান বসাও সাইন 30 ডিগ্রি কত হচ্ছে? 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4। ক্যালকুলেশন করো, দেখো 1/2 পাচ্ছ। যদি এখানে মানটা বসাও, বলো কত আসছে? কস 60 ডিগ্রি 1/2, কিন্তু কস স্কোয়ার আছে 1/4। আর এখানে সাইন 30 ডিগ্রি 1/2 হোল স্কোয়ার মানে 1/4। দেখো এখানে কিন্তু আমরা হাফ পাচ্ছি না, মানে 0 পাচ্ছি। এখানে যখন মানটা বসাবে কি পাচ্ছি? কস 30 ডিগ্রি √3/2, কিন্তু হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি 3/4। আর সাইন 30 ডিগ্রি 1/2 হোল স্কোয়ার করলে 1/4। তো দেখো এখানে কিন্তু আমরা উত্তরটা কিন্তু সেম পেয়ে যাচ্ছি না, অপশান এ আর অপশান সি এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখো তো মানটা বসিয়ে এখানে কি পাচ্ছি? কস 60 ডিগ্রি হাফ স্কোয়ার 1/4 মাইনাস কস 30 ডিগ্রি √3/2, তার হোল স্কোয়ার করলে 3/4। দেখো এখানেও কিন্তু আমরা 1/2 পাচ্ছি না। তার মানে হয় অপশান এ নতুবা অপশান সি কারেক্ট। ফলে দুটো তো উত্তর হবে না, উত্তর হবে একটা। তখন তোমরা এবার আর একটা কোনো কোণ নিয়ে কাজ করো। স্যার কোন অ্যাঙ্গেল নিয়ে কাজ করব? দেখো আমি এ ধরে নিচ্ছি 90 ডিগ্রি আর বি ধরে নিচ্ছি 0 ডিগ্রি। কারণ এই কোণের মান আমাদের জানা, এই কোণের মান আমাদের জানা। এবার যদি মানটা এখানে বসাও তাহলে কি পাচ্ছ বলো তো? সাইন 90 ডিগ্রি গণিত সাইন, দেখো এ থেকে বি বাদ, এখান থেকে এটা বাদ দিলে 90 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে সাইন 90 ডিগ্রির মান 1 × 1
ক্লিয়ার? জানলে তবে বলবে ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 পেলাম। হ্যাঁ, এখন চিৎকার করিও না, যখন অঙ্ক করবো কথা বলিও না, এদিকে দেখবা। হ্যাঁ, না তো মুখ দিয়ে ভুলভাল উচ্চারণ হবে। এবার দেখো, যখন 1 পেলাম, আমরা আবার কিন্তু এখানে আর ওখানে ট্রাই করব না, কারণ আমি তো জেনে ফেলেছি ওরা উত্তর হবে না। খালি আমরা দুই জায়গাতে মানটা বসাবো। চলো আমরা মানটা এখানে বসাই প্রথমে। তো সাইন 90 ডিগ্রি মানে কত হয়? 1। না হোয়াট ইজ কমন 1 হয়। আর সাইন 0 ডিগ্রি মানে 0, 1 হয়। কোন স্কুল থেকে পাস করেছি তুমি? তাহলে সাইন 0 ডিগ্রি মানে 0, তাহলে উত্তর হচ্ছে কত? 1। ক্লিয়ার? ওই কারণে বলছি, এখন বলো না। হ্যাঁ, এখন নতুন এসছো তোমরা, হ্যাঁ, মানগুলো হয়তো মনে নেই, আগে দেখে নাও, চেক করে নাও, তারপরে ব্রেনে ফিট করার পর বলবে। আবার দেখো এখানে কস বি, বি এর মানটা কত? এখানে 0 ডিগ্রি। তো কস বি এর মানটা কত? কস 0 ডিগ্রির মান কত হয়? 1 মাইনাস সাইন 0 ডিগ্রির মান কত হয়? 0। দেখো আবার কিন্তু আমরা উত্তর একই পেয়ে যাচ্ছি। একই পেয়ে যাচ্ছি না? পাচ্ছি কি না একই? ক্লিয়ার? আবার প্রবলেম হয়ে গেল, মহা সমস্যা। তাহলে কি দিয়ে ট্রাই করবো রে ভাই? ওই কারণে আমার মনে হয় সূত্রটা মনে রাখাই বেশি ভালো এক্ষেত্রে, নাকি? তবে তোমরা বাড়িতে ট্রাই মারবে। কেমন ট্রাই করবে? কিরকম ভাবে? ধরে নাও 0 ডিগ্রি ধরেও ট্রাই যদি করা যায়, 0 ডিগ্রি। হ্যাঁ, তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এর মান আর বি এর মান দুটো 0 ডিগ্রি ধরে নাও। আমাকে তা বলেনি কোথাও এ আর বি সমান হবে না। কেমন? তাহলে আমরা যদি এর মানও 0 ডিগ্রি আর বি এর মানও 0 ডিগ্রি ধরি, তাহলে দেখো আমরা প্রথমে পাচ্ছি কত? সাইন 0 ডিগ্রি, আর পরে কী পাচ্ছি? সাইন 0 ডিগ্রি। তার মানে 0 ইন্টু 0, অ্যান্সার কী পাচ্ছি বলো? 0। যদি আমরা এখানে মানটা বসাই, তাহলে সাইন 0 0, সাইন 0 0, তাহলে আমরা এখানে 0 পাচ্ছি। আর এখানে যদি মানটা বসাও, কস 0 কত? 1, আর সাইন 0 মানে 0, এখানে পাচ্ছি 1। তার মানে আমাকে 0 পেতে হতো, তো 0টা ওখানে প্রথমে পেলাম, ওই কারণে অপশান এ হচ্ছে উত্তর। বুঝতে পারলে না? পারলে না বলো? তাহলে আমরা এখানে এ আর বিকে 0 ডিগ্রি ধরে নিলাম। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2। আমরা এই অঙ্কটাকেও মনে রাখবো ফর্মুলা আকারে। ক্লিয়ার? স্যার এটা কোন ফর্মুলা হবে? তো মনে রাখবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা সমান হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কেমন? এটা হচ্ছে তার ফর্মুলা। ক্লিয়ার? একদম ফাটাফাটি করে ফর্মুলাটা মনে রাখবে, কারণ এই ফর্মুলা দিয়ে কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। ওকে? আচ্ছা, যদি মনে করো স্যার এর কি আর অন্য কোনো নিয়ম নাই? অবশ্যই আছে। তোমাদের একটু আগে বললাম যে মান পুট করে করে করা। কেমন? তো তোমরা বাড়িতে সেই মানগুলো পুট করে দেখবে। ক্লিয়ার? প্রথমে 60 ডিগ্রি 30 ডিগ্রি বসাবে। কেমন? তারপরে যদি না হয় তাহলে তোমরা 0 ডিগ্রি বসাবে। দুটো কোণকে 90 ডিগ্রি ধরে নিলে। কেমন? এ কোণটা 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, দেখবে কোনটা রেজাল্টটা আসছে। ক্লিয়ার? তো আপাতত বলে রাখি, তোমরা এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবে। লিখে নাও। এবার দেখো এই অঙ্কটা। তো এই অঙ্কটাকে আমরা দুটো ভাবনায় করব। প্রথম ভাবনা বড় নিয়মে। দেখো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি, স্যার দেখুন এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র স্যার, তাই না? কার ফর্মুলা? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা স্যার। আর সাইন এ মাইনাস বি মানে সূত্রটা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা ওই ফর্মুলা অনুযায়ী এই মানগুলো বসাই। তাহলে এখানে কি রয়েছে? সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি লিখব? সাইন 45 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস
কস 45 ডিগ্রি ইন্টু সাইন থিটা। এবার প্রত্যেকে মানো আর না মানো সবাই জানো ওর মানটা কত হয়, 1/√2 হয় ইন্টু কস থিটা। একই রকমভাবে ওর মানটাও জানো তোমরা, 1/√2 হয় ইন্টু সাইন থিটা। ক্লিয়ার? এবার এখান থেকে যদি 1/√2 কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে, কস থিটা মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? ব্যাস আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার। এবার ধরে নাও তোমরা ভাবছো যে স্যার আমরা এই গণনাগুলো করবো না, কেমন? তাহলে তোমরা কি করতে পারো, এখানে না এই থিটার যে মান তোমরা 0 ডিগ্রি ধরে নাও। ক্লিয়ার? আচ্ছা, থিটার মানটা 0 ডিগ্রি ধরলে গেলে বলতে পারবে আমরা এর যে রেজাল্ট সেই রেজাল্টটা কী পাবো, সাইন 45 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি মানে 1/√2 আমরা এটা পাচ্ছি কি, তাই তো? বুঝতে পারছো ভাই তুমি কি আমি কি বলছি? আমরা থিটার মানটা কি ধরে নিলাম, 0 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি পড়ে থাকলো, যার মান কত হয় 1/√2। এবার দেখো এর মানটা কি পাওয়া যাবে, সাইন 0 0, কারণ থিটার মানটা আমি 0 ডিগ্রি ধরেছি, সাইন 0 0 আর কস 0 কত হয় 1, তার মানে আমরা পাচ্ছি 1/√3, 0 থেকে 1 বাদ -1। যা আমাদের তো অ্যান্সার কি লাগবে, 1/√2 লাগবে, বাট এটা পেয়েছি, উত্তর হবে না। যদি এখানে মানটা বসাও ভাই, থিটার মান 0 ডিগ্রি কিন্তু, তাহলে 1/√2 থাকলো আগে, সাইন 0 0 আর কস 0 1, 0 থেকে 1 বাদ দিলে -1 হয়। দেখো উত্তর আসলো -1/√2, বাট অ্যান্সার লাগবে কি 1/√2, এটা উত্তর হবে না। এখানে যদি মান বসাও তাহলে দেখো 1/√3 কস 0 1 আর সাইন 0 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, তার মানে কি 1/√3 ইন্টু 1 1/√3, বাট আমার লাগবে কি 1/√2, ওটা উত্তর হবে না। এখানে মানটা বসাও 1/√2, এবার থিটার মানটা 0 ডিগ্রি বলেছ, কস 0 মানে 1 আর সাইন 0 মানে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, তার মানে আমরা 1/√2 পাচ্ছি। আমি এখানে মান বসিয়ে 1/√2 পেয়েছিলাম, আর অপশানগুলোতেও মান বসিয়ে অপশান ডি এর ক্ষেত্রে 1/√2 পেলাম, খালি ওর সঙ্গে ওটা ম্যাচ করেছে, তাই অপশান ডি হচ্ছে রেজাল্ট। বুঝা গেল? তা দুরকম সিস্টেম শিখিয়ে দিলাম, একটা বড় নিয়ম আর একটা অন্য থট, লিখে নাও। এবারের নেক্সট অঙ্ক নাম্বার 4। আমরা যখন এই অঙ্কটা করব না, এই 4 নম্বরের অঙ্ক যখন করব, তখন এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো জিনিস, একটা কি বলতো, tan অফ a প্লাস বি এরকম দেখতে, বা tan a মাইনাস বি এরকম দেখতে, তাই না? আমরা কিন্তু এদের ফর্মুলাটা জানি। ফর্মুলাটা কি আমি মনে রাখার জন্য বলেছিলাম, মাল্টিপ্লাই করে দেবে যদি হয় না, বাট মনে রাখার জন্য বলেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি বলো, লবে tan a প্লাস আছে তাই প্লাস tan b, আর নিচে হবে অল টাইম 1 উল্টা চিহ্ন, ওর উল্টা চিহ্ন tan a ইন্টু tan b। ক্লিয়ার? একই রকম এর ক্ষেত্রে কি হয় বলো তো, হ্যাঁ tan a মাইনাস tan b বাই 1 প্লাস ওর উল্টো চিহ্ন tan a ইন্টু tan b। ক্লিয়ার? আচ্ছা, যখন আমি এই অঙ্কটাকে সলভ করবো বাবু, যখন এই অঙ্কটাকে সলভ করবো আমরা, তো দেখো আমরা প্রথমে কি লিখব, এই ক্ষেত্রে tan a প্লাস b, যার সূত্র কি বলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, কি তাই তো? আর পরেরটার ক্ষেত্রে দেখো মাঝখানে গুণ আছে কিন্তু, আর পরেরটার ক্ষেত্রে tan a মাইনাস b, সূত্র কি হবে, tan a
মাইনাস টেন বি বাই 1 প্লাস টেন এ ইন্টু টেন বি। এবার সবাই তাকা একটু দিকে, আমরা কিন্তু পাই বাই 4 মানে জানি 45 ডিগ্রি, তাহলে টেন 45 ডিগ্রির মান কত হয় 1, তাহলে 1 প্লাস টেন থিটা, ক্লিয়ার, 1 মাইনাস এর মান তো 1, তাহলে 1 ইন্টু টেন থিটা, মানে টেন থিটা পড়ে থাকছে, ইন্টু দেখো এর মান কত 1, তাহলে 1 মাইনাস টেন থিটা, আর নিচে 1 প্লাস এর মান তো 1, তাহলে 1 ইন্টু টেন থিটা মানে টেন থিটা। এবার এর সঙ্গে ওটা কেটে যাচ্ছে, এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, আমরা কি পাচ্ছি অ্যান্সার 1, ক্লিয়ার। এবার একটু দেখে নাও সবাই, আমরা এটা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে করলাম, কিন্তু আমরা যদি এখানে এই যে থিটার মানটাকে 0 ডিগ্রি ধরে নিই, কি বললাম থিটার মান যদি 0 ডিগ্রি ধরে নিই, তাহলে কিন্তু এই পুরোটা রেজাল্ট কি পাচ্ছি দেখো, টেন 45 ডিগ্রি প্লাস 0, তাহলে টেন 45 ডিগ্রি মানে 1 গণিত এখানে মানটা বসাও, টেন 45 ডিগ্রি মাইনাস 0 মানে টেন 45 ডিগ্রি মানে 1, তাহলে উত্তর কি পাচ্ছি 1, তাহলে ওখানে অপশন সি 1 রয়েছে, তাই এটা হচ্ছে উত্তর, ক্লিয়ার। ফলে তোমাদের ইচ্ছা তোমরা কোন ভাবনায় অঙ্কটাই করবে, এমসিকিউ এর ক্ষেত্রে বললাম, বড় নিয়ম থাকলে তো কোনো কথাই নাই, এভাবেই করতে হবে। দেখো সবাই অঙ্ক নাম্বার 5, যখনই তোমরা অঙ্কে কট ট্যান এগুলো দেখতে পাবে, কেমন, যখনই অঙ্কে তোমরা কট ট্যান দেখতে পাবে, তো আমরা বলেছিলাম তোমাদেরকে যদি আমরা ট্যান কট সেক কোসেক এগুলো দেখতে পাই, আমরা চেষ্টা করব ওটাকে সাইন কসে বানিয়ে নেওয়ার, তাহলে এটা বলবো না অঙ্কটা হয়ে যাবে, বাট অঙ্কটা রাস্তা তোমাকে বলে দেবে। তো দেখো আমরা এই পার্ট থেকে আমরা এক কাজ করি, বলো কট মানে কি হয়, কস বাই সাইন, মানে কস টু থিটা বাই কত বলো তো সাইন টু থিটা, প্লাস ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, ক্লিয়ার। তো আমি এখানে স্যার এটা কেন করলেন, আপনার ব্রেন কাম করে আসলো এটা, দেখো আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি এখান থেকে পরের লাইনটা কী করব। হ্যাঁ, যদি তুমি পরবর্তী চ্যাপ্টার করে নিতে তাহলে বুঝতে পারতে, কারণ পরবর্তী চ্যাপ্টারে এই অঙ্কগুলোকে আরও সহজ নিয়মে করা যাবে, কারণ আরও তো ফর্মুলা শিখবো ওই কারণে। তবে পরবর্তী চ্যাপ্টার করে নিয়ে যেহেতু গণিতক কোন অংশ কোন এগুলো পড়ে আছে, তাই ব্রেনে এখন একটাই ফিট হলো যে স্যার কটটাকে আপনি কস বাই সাইন বানান, ট্যানটাকে সাইন বাই কস বানান, ক্লিয়ার। এবার দেখো আমাদের 100 দিনের মতন আমাদের কাজ উৎপন্ন হয়ে গেল, ক্লিয়ার। যত কাজ তত লাইন, যত লাইন তত মার্কস, কিন্তু এমসিকিউ কোনো কাজ নেই, কারণ উত্তরটাই যে মেন। দেখো এবার পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে লসাগু, বলো হরে কি পাচ্ছি সাইন টু থিটা ইন্টু কস থিটা, বাট আমরা লবে কি পাবো বলো, হর ম্যাচ করে গেছে, তাহলে কস টু থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা ম্যাচ করে গেছে, তাহলে সাইন টু থিটা ইন্টু সাইন থিটা। এবার সবাই একটু মনে করে দেখো উপরটা কারো ফর্মুলা দাঁড়াচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস এ মাইনাস বি সূত্র, কস এ মাইনাস বি সূত্র কেমন, কসের ক্ষেত্রে মাঝখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়, আর নিচে কি হবে, নিচে হবে সাইন টু থিটা ইন্টু কস থিটা, তাহলে উপরে গণনা করে পেলাম কস থিটা, আর নিচে গণনা করে পাচ্ছি কি সাইন টু থিটা ইন্টু কত কস থিটা, উপরের কস থিটা আর নিচের কস থিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই সাইন টু থিটা, তো এটাকে লিখতে পারি আমরা কোসেক টু থিটা, তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা আরেকটা জিনিস দেখো,
আমি তোমাদেরকে বারবার বলি, ট্রাই করবে 30 ডিগ্রি 60 ডিগ্রিকে লক্ষ্য করে, কারণ 30 ডিগ্রি 60 ডিগ্রি ধরলে না অঙ্কটার উত্তরটা পারফেক্ট চলে আসে খুব স্পিডে। তো আমরা এক কাজ করি এখানে, হ্যাঁ যদি না হয় তখন 0 ডিগ্রি দেখি। স্যার এই ক্ষেত্রে 0 ডিগ্রি কেন ধরবো না? কারণ আমরা এমন কোনো কোণ ধরবো না যে কোণটা পুট করলে উত্তরটা আনডিফাইন্ড হয়ে যায়। যদি কেউ মনে করো স্যার এক কাজ করুন, এখানে তো অনেকগুলো কোণ আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আপনি এক কাজ করুন স্যার, এখানে থিটা আছে স্যার, আপনি এই কোণটা ধরুন। দেখো এই কোণটা ধরলে কট 0 ডিগ্রি আসবে আর ট্যান 0 ডিগ্রি আসবে, বাট কট 0 মানে কি? আনডিফাইন্ড। ওই কারণে আমরা কিন্তু এটা ধরতে পারবো না। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, যদি কেউ মনে করো স্যার আমি থিটার মানটা 0 ডিগ্রি ধরবো, তাহলে নিজেই ফিল করো, এখানে মান বসালে কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রির মান কত হয়? হ্যাঁ, অসঙ্গত হয়। ওই কারণে কিন্তু আমি এটা ধরতে পারলাম না। স্যার আপনি মান 90 ডিগ্রি বসান, তাহলে স্যার 90 ডিগ্রি বসালে আবার ট্যান 90 ডিগ্রি ইনফিনিটিভ হয়ে যাবে, মহা সমস্যা। তাহলে ওকেও ধরতে পারছি না। স্যার তাহলে এক কাজ করুন, এই মানটা বসিয়ে স্যার লাভ পাবেন, এই মানটা বসান। তো দেখো যদি ওই মানটা বসাই তাহলে কট 2 × 45 ডিগ্রি, কট 90 ডিগ্রি, তাই না? তো কট 90 ডিগ্রি মান কত হয়? কট 90 ডিগ্রি মান কত হয়? কত হয়? আনডিফাইন হবে। আরে ভাই না পারো তাহলে এরকম ফিল করবে, কট 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি বাই কত? কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1 আর কস 90 ডিগ্রি মান 0, আনডিফাইন। তো আনডিফাইন যদি হয়ে যায় আমি কি আর পথে ধরতে পারবো? আমি এটা ধরতে পারবো না। তাহলে আমাদেরকে হয় এটা বা ওটা, এদের মধ্যে একটা ধরতে হবে। এবার আমি যদি থিটার মানটা 30 ডিগ্রি ধরি, তাহলে ওকে 2 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি পাবো। ওই জন্য আমরা এখানে থিটার মানটা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, কারণ এই কোণটা ধরলে আমরা লাভ পাবো, কারণ ওকে 2 দিয়ে গুণ করলে পরের কোণটা পেয়ে যাচ্ছি। এখন তোমরাই বলো, কট 2 × 30, কট 60 ডিগ্রির মান কত হয়? কট 60 ডিগ্রি মানে তো হচ্ছে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে এর মানটা পাচ্ছি আমরা 1/√3 প্লাস এখানে মানটা বসাও, ট্যান 30 ডিগ্রি কত হবে? 1/√3। তাহলে ওর মানটা হচ্ছে কত? 1/√3। তো গণনা করলে আমরা কি পাচ্ছি বলো তো? 2/√3। এবার এখানে মানগুলো বসাই, 30 ডিগ্রি তো মুখোমুখি হয়ে যাবে। দেখো ওখানে যদি মান বসাও তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, যা উল্টা মান। এখানে মান বসাও তাহলে কি পাচ্ছি? সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি সরি কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মানে কত? ট্যান 30 ডিগ্রি মানে 1/√3। এখানে মান বসাও, কত পাচ্ছ? কোসেক 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কত হয়? √3/2। আর কোসেকটা কি তার অনন্য হয় মানে √2/√3। আর যদি এখানে মান বসাও তাহলে কি পাচ্ছি? ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন তোমরা এই 4টা মান পাওয়ার পর তোমরা বলো তো এর সঙ্গে কোনটা মান ম্যাচ করলো? এই মানটা ম্যাচ করেছে, তাই অপশন সি হচ্ছে রেজাল্ট। বুঝতে পারলে? তাহলে বুঝিয়ে দিলাম যে কেন কোনটা মান ধরবো না বা কখন ধরবো। লিখে নাও। দেখো সবাই নেক্সট অঙ্ক। আচ্ছা আমরা এই পার্টটাকে ফর্মুলা ফেলে দিই, তাহলে কি থাকছে বলো তো? সামনে তো 2 গুণ আছেই, আর ওর সূত্রটা কী হয় বলো তো? cos a × cos b মানে এখানে এ দাঁড়াচ্ছে, আর মাঝখানে প্লাস আছে তাই মাইনাস সাইন π/3
ইন্টু সাইন এ। ক্লিয়ার? মানে কস এ প্লাস বি এর সূত্রটা ফেললাম। এবার প্রত্যেকে দেখো 2 ইন্টু কস 60 ডিগ্রির মান কত? হাফ। কস এ মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত হবে? √3/2 ইন্টু সাইন এ। এবার এখান থেকে যদি হাফ কমন নাও না, ওটা বাইরে 2 এর সঙ্গে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? কস এ মাইনাস √3 ইন্টু সাইন এ। কেমন? তাহলে কোনটা উত্তর হচ্ছে? অপশন এ হচ্ছে উত্তর, তাই না? অপশন এ হচ্ছে উত্তর। ক্লিয়ার? হাসিও না, অপশন এ হচ্ছে উত্তর। এবার আমরা যদি এটাকে অন্যভাবে করি, যেমন আমরা এর যে কোণ, এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, কারণ বলেছিলাম 30 ডিগ্রি 60 ডিগ্রি ধরলে আমাদের একটা প্রফিট আছে। তাহলে এটা কত হচ্ছে বলো? 2 গণিত যদি এর মান 30 ডিগ্রি ধরে নিই, এর মান 30 ডিগ্রি ধরে নিই, তাহলে কি পাচ্ছি? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত হয়? 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান 0, তো 2 ইন্টু 0 মানে 0। তাহলে আমি এই পুরোটা ভ্যালু কি পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। এবার এখানে মানগুলো বসাও। দেখো কস 30 ডিগ্রির মান কত হয়? √3/2, তাই না? ওর মান কত হয়? কস 30 ডিগ্রির মান √3/2 মাইনাস, আর সাইন 30 ডিগ্রির মান কত হয়? হাফ। তো √3 ইন্টু হাফ মানে কত? √3/2। তো গণনা করে আমি পেয়ে যাচ্ছি 0। এখানে মান বসাও। কস 30 ডিগ্রি √3/2 মাইনাস সাইন 30 ডিগ্রি কত হয়? সাইন 30 ডিগ্রি হাফ। তাহলে √2/2, কারণ ওর সঙ্গে হাফ গুণ হচ্ছে, যে √2 এর সঙ্গে হাফ গুণ করলে কি হয়? √2/2। একই রকম। তো দেখো এটা কিন্তু 0 আসলো না। এখানে মানটা বসাও। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হয়? হাফ মাইনাস, আর কস 30 ডিগ্রির মান কত হয়? √3/2। তো √3 ইন্টু √3 মানে 3/2 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এটাও কিন্তু ক্যালকুলেশন করে 0 আসছে না। এখানে মান বসাও। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ মাইনাস, আর কস 30 ডিগ্রির মান কত হয়? √3/2। তো √2 ইন্টু √3 মানে √6/2। তো এটাও কিন্তু 0 আসছে না। তাহলে কোনটা 0 আসবে? কেবলমাত্র অপশান এ। তাই ওটা হচ্ছে উত্তর। দেখে নাও। এবার দেখো সবাই, অঙ্ক নাম্বার 7 আমাকে সাইন এর মান বলে দিয়েছে, কস বির মান বলে দিয়েছে, আর এ বি দ্বিতীয় পাদাবস্তু বলে দিয়েছে। তাহলে সাইন এ প্লাস বি সমান কোনটা কারেক্ট হবে? তো একটু আগে আমরা দেখি, আমাকে যেটা নির্ণয় করতে বলেছে না, যদি এটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি, দেখো সাইন এ প্লাস বি এর সূত্র কি বলো? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। কোনো সমস্যা নেই অবধি? তো লক্ষ্য করো, আমাদের কিন্তু এই সাইন এর মান বলা আছে, আমাদের কিন্তু কস বি এর মানটা বলা আছে, ঠিক কিনা? আর সাইন এর মান বলা আছে আর কস বি এর মানটা বলা আছে। কস এর মানটা বলা নেই, তাহলে আমরা এখান থেকে আমরা কস এর মানটা বের করে নেব। স্যার সাইন বির মানটা বলা নেই, যেহেতু কস বি বলা আছে, এখান থেকে আমরা সাইন বির মানটা বের করে নেব। স্যার কেমন করে বের করব? দেখো কস এ আমরা এটা সমান জানি √1 মাইনাস কি সাইন স্কোয়ার এ। যদি বুঝতে না পারো তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা ইকুয়াল টু কত? 1 না? আমার কি কসের মান দরকার, এটাকে ওপরে পাঠাও, তাহলে কস স্কোয়ার এ কি পাচ্ছি? 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে স্কোয়ারটাকে ওদিকে ভাগাও, ওপারে প্লাস মাইনাস হয়ে যাবে।
এবার প্রশ্ন, স্যার আপনি এখানে প্লাস না মাইনাস দেবেন? আমি এই সূত্রটা লেখার পর বলছি, আমার সাইন বি দরকার আছে কস বি, তাহলে সাইন বি ওর সূত্রটা কী হয় বলো তো? আন্ডার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার বি। ক্লিয়ার? স্যার সামনে প্লাস না মাইনাস হবে একটু বলে দিন। দেখো সবাই, আমাকে বলেছে এ আর বি দুটোই দ্বিতীয় পাদে, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, তার মানে এ কোণটাও এখানে আছে, আবার বি কোণটাও এখানে আছে। ক্লিয়ার? মানে এ কোণটাও দ্বিতীয় পাদে আর বি কোণটাও দ্বিতীয় পাদে। এখন তোমরা সবাই জানো স্যার এখানে কেবলমাত্র সাইনটাই হচ্ছে পজিটিভ, কারণ অল সাইন ট্যান কস, তাই না? কসটা এখানে পজিটিভ হয়, বাট এখানে কি নেগেটিভ হবে। তাই যখন কসের মানটা বের করব তখন নেগেটিভ লিখব, আর সাইনের মান যখন বের করব তখন পজিটিভ লিখব। বুঝালো বিষয়টা? কারণ আমরা কি দেখলাম, এইখানটাতে সাইন পজিটিভ, তাই আমরা তো জানতাম যে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার বিটা হয় স্যার, কস স্কোয়ার বি হয়। কেমন? কিন্তু সাইন বি আমাকে বলে দিয়েছে এ বিটা দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে সাইন ওর নিজেরই বাড়ি আছে, ওই কারণে প্লাসটাকে নেব। একই রকমভাবে দেখো এখানেও প্লাস মাইনাস, কিন্তু এখানে যখন কস এ দেখছি, এ কোথায় আছে? এখানে, বাট ওটা কার বাড়ি? সাইনের বাড়ি, আর আমি কসের মান বের করছি, ওই জন্য কস বলছে আমার বাড়িতে এটা ভাই, যেখানে পৌঁছাতে পারলি না, ওই কারণে এখানে হবে কি নেগেটিভ। এবার তোমরা মানটা বের করে নাও, 1 মাইনাস ওর স্কোয়ার মানে কত? 9/25 মাইনাস 25 লসাগু, 25 থেকে 9 বাদ 16, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস 4/5। একই রকমভাবে এখানে মানটা বসাও, এখানে মান বসালে কি পাচ্ছি? 1 মাইনাস ওর স্কোয়ার 12 12 144, আর 13 13 169। তাহলে এখানে গল্পটা কি আসছে বলো তো? 169 হচ্ছে লসাগু, 169 থেকে 144 বাদ, তাহলে কত হয়? 25 নাকি? তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 5/13। যখন মানগুলো পেয়ে গেলাম না সব, আমরা মানগুলো বসাই। স্যার সাইন এর মান 3/5, কস বি এর মান কত বলো? কত? মাইনাস 12/13 প্লাস, স্যার কস এর মান পেয়েছি মাইনাস 4/5, আর সাইন বি কি পেয়েছি? 5/13। তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলো? মাইনাস 3 12 36, তাহলে 36/5 13 65, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 5 20 কত? 65। যদি এখানে আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে দেখো মাইনাস 65 হচ্ছে লসাগু, লবটা যোগ হয়ে যাবে মানে 56। তাহলে কোনটা উত্তর কারেক্ট হচ্ছে? অপশন বি। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 8। আমি তোমাদের যখন শর্ট ট্রিক শিখিয়েছিলাম ওখানে আমি বলেছিলাম তোমাদেরকে, যদি অঙ্কের লুক এরকম থাকে, কীরকম দেখো, কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা, কেমন? যদি অঙ্কের লুক এরকম থাকে তাহলে আমরা তো এর শর্ট ফর্মুলাটাকে শিখেছিলাম। দেখো আমি তোমাদের বলেছিলাম যে কস কুত্তা প্লাস সাইন কুত্তা বাই কস কুত্তা মাইনাস সাইন কুত্তা, এটা মানে হচ্ছে ট্যান অফ 45 ডিগ্রি
এখানে যে চিহ্নটা থাকবে থিটা, মানে প্লাস থিটা, এটা সূত্র। তাহলে সে রেসপেক্টেবল, তার ওর উত্তর কী হওয়া উচিত? tan 45 ডিগ্রি প্লাস কত? 9 ডিগ্রি, মানে গণনা করলে আমরা পাচ্ছি tan 54 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটাকে বড় নিয়মে করব। তো কেমন করে বড় নিয়মে করব আগে দেখে নাও। আমরা বলো তো এখানে টোটাল কটা পার্ট দেখতে পাচ্ছি? 4টে পার্ট। তো আমরা একমাত্র জানি যে tan a প্লাস বি, যদি এই সূত্রটা ভাঙি তখনই 4টে পার্ট পাবো। কী কী পার্ট বলো তো? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। কেমন? দেখো এই একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, 4টে পার্ট, 4টে অংশ পাচ্ছি। ক্লিয়ার? আর অঙ্কে দেখো এখানে কটা অংশ আছে? 4টে অংশ আছে। কি কি অংশগুলো আছে লিখে নিই এবার। cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এবার আমরা প্লাস্টিক সার্জারি করব। কীরকম? ওকে না, ওকে এরকম বানানোর চেষ্টা করব, এরকম লুক বানানোর চেষ্টা করব। ক্লিয়ার? তো কেমন করে বানাবে? আমরা কি করি? আমরা সহজ থেকে স্টার্ট করি। তো এখানে দেখো এই 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা আমাদের জানা বলো? এই 1, এটা আমাদের জানা কি, তাই তো? আমরা ওকে চিনি 1 সংখ্যাটাকে। তাই আমাদের টার্গেট আমি এই জায়গাটাতে 1 কেমন করে বানাবো। তো কোন সংখ্যাকে 1 বানানোর কৌশল কি? ওই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া। তুই 5কে কেমন করে 1 বানাবে? 5কে 5 দিয়ে ভাগ করে দাও, অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। ওই কারণে আমার টার্গেট আমি সবটাই বানাবো, নো প্রবলেম, কিন্তু আগে 1 বানানোর চেষ্টা করি। স্যার 1 কী করে বানাবো? তো দেখো আমি ওকে ওটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে cos 9 ডিগ্রিকে cos 9 ডিগ্রি ভাগ করে কত হবে? 1। এবার সমস্যা হয়ে গেল, ওকে তো ভাগ করে চলবে না, পুরো পার্টটাকে ভাগ করতে হবে। তাহলে cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মানে 1 প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি কত হচ্ছে? tan 9 ডিগ্রি। কারণ cos সাইনকে cos দিয়ে ভাগ করলে tan হয়। ওরকম ওকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করো, tan 9 ডিগ্রি। বলো এ অবধি ওকে, কোনো সমস্যা নেই। এবার তোমার পরের কাজ হচ্ছে, স্যার ওকে তো বানিয়ে ফেললাম, এবার প্রথমটাকে আর পরেরটাকে আমি tan বানাই। ক্লিয়ার? দেখো আমার কিন্তু ওর কাজটা কমপ্লিট হয়ে গেল, আমি ওখানে কিন্তু সাফল্য পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে এই পার্টটাকে আর ওই পার্টটাকে tan বানাবো, এই দুটো পার্টটাকে tan বানাবো। তো লক্ষ্য করো এখানে তো tan বানানো আছেই, ফলে চিন্তা নাই, আমাকে ওইখানটাতে 1টাকে tan বানাতে হবে। তো আমরা প্রত্যেকে জানি 1 কততে tan হয়? tan 45 ডিগ্রিতে প্লাস tan 9 ডিগ্রি থাকলো পরে, আর 1 মাইনাস, স্যার দেখুন এখানে একটা tan a লাগবে, কিন্তু এখানে tan a মানে তো 45 ডিগ্রি, যার মানটা 1 হয়। ওই কারণে আমি এখানে tan 45 ডিগ্রি মানে 1 গুণ করলাম ইন্টু কত? tan 9 ডিগ্রি। তো সূত্র কি পড়লো? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো এর মানটা 1, কিন্তু ইচ্ছা করলে এখানে লিখতে পারো 1। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সূত্র কার পড়ছে এটা? tan a প্লাস b। এবার যোগ করলে আমরা পাচ্ছি tan 54 ডিগ্রি। ব্যাস, এই হচ্ছে আমাদের বড় নিয়ম। লিখে নাও। দেখো সবাই এই অঙ্কটা দেখে মনে হচ্ছে না ট্যানের রেলগাড়ি? হ্যাঁ, তো দাদা ভাইয়ের ফর্মুলাটা লাগবে। তো এখানে আমি কোন কী কী দেখতে পাচ্ছি বলো?
একটা কোণ হচ্ছে 20 ডিগ্রি আর একটা কোণ 40 ডিগ্রি। এখন দেখব ওই দুটো কোণের যোগফল বা আর দেয়নি কোণ, ফলে যোগফল বা বিয়োগফল করে কোনটা আমাদের জানা কোণ আসছে। তো যোগ করলে 60 ডিগ্রি আসছে, তাই না? তো যোগ যদি করি তাহলে আমি পাচ্ছি কত, 60 ডিগ্রি। তাহলে এখানে 3 ভাই, একটা ভাই 20 ডিগ্রি, একটা ভাই 40 ডিগ্রি, একটা ভাই 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি ভাবি, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম দাদা মাইনাস ভাইরা, এখানে দাদাকে বলো 60 ডিগ্রি না, তাহলে tan 60 ডিগ্রি দাদা মাইনাস ভাইরা, একটা ভাই হচ্ছে কত 20 ডিগ্রি আর একটা ভাই কত বলো তো 40 ডিগ্রি। তো দাদা মাইনাস ভাইরা ইকুয়াল দাদা ভাইদের গুণফল। তাহলে এখানে দাদাকে tan 60 ডিগ্রি আর ভাইরাকে tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি। এবারে লক্ষ্য করো কিছু কিছু মান আমাদের জানা আছে, যেমন tan 60 ডিগ্রির মান কত বলো তো, √3 সমান, এটা কেন ওই পারে পাঠাও, তাহলে কি আসছে tan 20 ডিগ্রি, এটাকে ওইদিকে পাঠাও কত আসছে প্লাস tan 40 ডিগ্রি, আর ওই পারে তো ও আছেই, তাহলে tan 60 ডিগ্রির মান কত, √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। তো ওরা না প্রশ্নে চেয়েছিল যে tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি সমান কত, তাহলে আমরা উত্তর কত পেলাম বলো, অ্যান্সার পেলাম √3। তার মানে অপশন বি হচ্ছে এর কারেক্ট উত্তর। ক্লিয়ার? কেউ যদি মনে করো স্যার এটাকে বড় নেমে কীভাবে করবো, বোথ সাইডে tan নাও, তাহলে কি পাচ্ছি tan 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। ক্লিয়ার? উভয় পক্ষে tan নিলাম। এবার এই সাইডটা কিন্তু tan a প্লাস বি সূত্র পড়ে যাবে। তো সূত্রটা কী বলো তো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আর এখানে দেখো সবাই tan 60 ডিগ্রির মান কত হয়, √3। বজ্রগ্রহণ করো, তাহলে বজ্রগ্রহণ করলে কী পাচ্ছি tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি সমান 1-এর সঙ্গে √3 গুণ মাইনাস ওর সঙ্গে √3 গুণ। এবার লক্ষ্য করো ওকে যদি এই পারে নিয়ে চলে আসো তাহলে কি পাচ্ছি আমরা, tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি সমান কত পাচ্ছি, √3। দেখো আমরা অ্যান্সার √3 পেয়ে গেলাম। লিখে নাও। এবার দেখো সবাই অঙ্ক নাম্বার 10, এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক, এটা ভালো করে মন দিয়ে দেখবে, এখান থেকে অনেকগুলো কনসেপ্ট তোমরা জানতে পারবে। ক্লিয়ার? দেখো এমনি শর্ট নিয়মটা কোনো সমস্যা নেই, আগে শর্ট নিয়মটা বলে দিই, a cos থিটা প্লাস b sin থিটা, কেমন, a cos থিটা প্লাস b sin থিটা এরকম লুক যদি দেখতে পাও তাহলে ওর বৃহত্তর মান কত হবে আর ক্ষুদ্রতর মান কত হবে। বৃহত্তর মান হবে ওর প্লাস রুটের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর ক্ষুদ্রতর যে মান মাইনাস রুটের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা যখন এই অঙ্কটা দেখছি, অঙ্কটা কী ছিল বলো তো, বলো কী ছিল বলো, 3 cos x প্লাস কত 4 sin x প্লাস কত 8। তাহলে আমরা শর্টকাট ট্রিক্স অনুযায়ী আমি এই পোর্শনটার
ক্ষুদ্রতর মানটা বের করতে পারবো। তাহলে এর ক্ষুদ্রতর মান, যেহেতু ক্ষুদ্রতর বলেছি তাহলে মাইনাস রুটের মধ্যে কী লিখবো বলো, 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার। কিন্তু দেখছি বাইরে বাড়তি 8 যোগ আছে, তাই বাড়তি 8 যোগ করে দিলাম। এবার এর ক্যালকুলেশনে কত পাবো বলো, -5 যোগ 8, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3। তার মানে অপশান ডি হচ্ছে উত্তর। এবার এই অঙ্কটাকে আমরা বড়-নিমে ট্রাই করি। তো বড়-নিমে ট্রাই করার আগে আমাকে কয়েকটা আগে বেসিক ইনফরমেশান জানতে হবে। ইনফরমেশান নাম্বার 1, যখনই অঙ্কের মধ্যে a cos x প্লাস b sin x দেখতে পাবে, কেমন এই পোর্শনটা a cos x প্লাস b sin x, তখন তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে পুরো অঙ্কটাকে √a² প্লাস b² দিয়ে ভাগ করা। বুঝতে পারলে কি বললাম? আবার মন দিয়ে শোনো, যখনই তুমি দেখবে অঙ্কের মধ্যে a cos x প্লাস b sin x, অঙ্কটাকে √a² প্লাস b² দিয়ে ভাগ করবে আগে। তো ভাগ করলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, নাম্বার 2, মাথায় রাখবে সাইন হোক বা কস হোক, কেমন ওদের যে মান -1 থেকে বড় বা সমান হয় আর 1 থেকে ছোট বা সমান হয়। মানে ও 1কে ওভারটেক করে না আর -1কে ওভারটেক করে নামে না নিচে। কেমন ওর মান -1 থেকে +1 মধ্যে থাকে। কসের ক্ষেত্রেও, সাইন আর কসের ক্ষেত্রে। কেমন আমার বেসিক ইনফরমেশনের যে ক্লাসটা রয়েছে ত্রিকোণমিতির, ওখানে দেখবে সাইনের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি। তো এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো। এবার দেখো এখানে বলতে পারবে কি রয়েছে, বলো বলো কি রয়েছে এখানে, 3 cos x প্লাস 4 sin x, 3 cos x প্লাস 4 sin x। তাকাও সবাই, 3 cos x প্লাস 4 sin x, আমরা এটা কীভাবে লিখছি দেখো সবাই, বলো তো কী দিয়ে ভাগ করতে বলেছিলাম, √a² মানে 9 প্লাস b² মানে 16, গণনা করে কি পাচ্ছি 5। তো ওকে 5 দিয়ে ভাগ করতে বলেছিলাম। সব অঙ্কের ক্ষেত্রে তুমি গোটা ত্রিকোণমিতির ক্ষেত্রে যেখানে তুমি এরকম লুক দেখতে পাবে, কেমন অল টাইম তুমি ওটা দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? এটা তোমার ভেবে নাও, তোমার অধিকার। তাহলে বলো তো ভাগ করলে কি পাচ্ছি, 3/5 ইন্টু cos x প্লাস 4/5 ইন্টু কি sin x। তো তুমি তো এটা অন্যায় কাজ করেছো, এই 5 দিয়ে ভাগ করে, ওই কারণে 5 দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করতে হলো আমাকে। বলো বুঝতে পারলে? কোনো সমস্যা নেই অবধি? শিওর তো? তুমি যে হঠাৎ করে 5 দিয়ে ভাগ করলে, এটা বাবার পৈতৃক সম্পত্তি না, তো ওই কারণে করবো কি, যেটা দিয়ে ভাগ করেছিলাম ওটাতে গুণ করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা স্যার কি করতে চাইছেন দেখো, এবার আমরা নেক্সট ডিউটি কি করব, দেখলাম এখানে কোথাও থিটা ফিটা নাই, আছে কোনো থিটা কোণ? চলো আমি এখানে থিটা কোণ লিখে ফেলছি। বলো তো এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছ, 3, 4 আর 5। আমি ধরে নাও লম্বকে দিচ্ছি 3, ভূমিকে দিচ্ছি 4 আর অতিভুজকে দিচ্ছি 5। কারণ দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান ওটা স্কোয়ার হয়, সব অঙ্কের দেখবে মিলে যাবে। কেমন যখন তুমি এক্ষেত্রে করবে তো দেখবে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ওটা কী হবে, √a² প্লাস b²। ওটাই তো বললাম দেখো এখানে, এটা যদি 3 হয়, এটা 4 হয়, ওটা হবে √3² প্লাস 4² মানে কি 5 ক্যালকুলেশন করলে। এবার তোমাদের কাছে একটা আমার সিম্পল প্রশ্ন, আমাকে বলতে পারবে 3/5
এটা মানে কি লম্ব বাই অতিভুজ না, মানে সাইন থিটা। তাহলে ওঝায় লিখছি সাইন থিটা ইন্টু কস এক্স প্লাস 4/5 মানে কি কস থিটা, তাহলে কস থিটা ইন্টু সাইন এক্স। তাহলে বলতে পারবে 5 ইন্টু এটা কার ফর্মুলা পড়ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি তার ফর্মুলা। বলো একদম মন থেকে বলবে, এ অবধি বুঝতে পারলে কিনা, নাটক করবে না কিন্তু, মন থেকে বলো। পেরেছে বুঝতে? কোনো সমস্যা নেই তো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। স্যার আপনি এখানে 3/5 যা দেখে লিখলেন, দেখো 3 হচ্ছে লম্ব আর 5 হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি হয়, সাইন হয়। ক্লিয়ার? আর 4টা হচ্ছে ভূমি, 5টা অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ কী হয়, কস হয়। এবার মান বসানোর পর এটা সূত্র পড়ে গেল। ওকে অবধি? এবার দেখো এখন আমাকে ক্ষুদ্রতর মান বলেছে, ক্ষুদ্রতর মান, কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা কি জানি, সাইনের যে মানটা না, সাইন কোন যাই থাক না কেন, সাইনের যে মান ওই মানটা কার থেকে বড় হয় বলো তো, -1 থেকে বড় বা সমান হয়, আর 1 থেকে ছোট বা সমান হয়। এটা আমরা জানি, এটা ইনফরমেশানে ক্লিয়ার, এটা বেশি ইনফরমেশান আমরা জানি। এবার না আমি করছি কি দেখো, যেহেতু ওর মানটা -1 থেকে +1 মধ্যে ওর সঙ্গে কী গুণ ছিল বলো, 5 গুণ ছিল না, তাহলে আমি উভয় পক্ষে 5 গুণ করে দিচ্ছি। তাহলে এপারে যদি 5 গুণ করি তাহলে -5 পাচ্ছি, 5 গুণ করি তাহলে 5 সাইন কত পাচ্ছি বলো তো, থিটা প্লাস এক্স, আর এপারে 5 গুণ করছি তো 5 × 5। বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। এবার দেখো তো এটা সমান কী লেখা আছে, বলো বলো কী লেখা আছে, তাহলে -5 ≤ স্যার আমি না আর এটা লিখবো না স্যার, কারণ এটা মানেই তো স্যার আমি কষ্ট করে পাওয়া ক্যালকুলেশন, তাই না? তাহলে এটা না লিখে এটা মানে তো এটা, এটা মানে এটা, এটা মানে এটা, কারণ সমান যে। তাহলে আমি এটা না লিখে এই 5 × সাইন থিটা প্লাস এক্স না লিখে ও যাতে কী লিখব, 3 cos x প্লাস কত বলো 4 sin x। তাহলে এটা ≤ কত, 5। ক্লিয়ার? তাহলে আমার এই অবধি লেখা কমপ্লিট। এবার তোমরাই বলো আমাকে ওটা বলেছিল না ওর সঙ্গে 8 যোগ করতে বলেছিল, 8 যোগ করতে বলেছিল, তো ওই অবধি না এর সঙ্গে নাকি 8 যোগ অবস্থায় আছে, উভয় পক্ষে 8 যোগ করে দাও। তাহলে এদিকে যদি 8 যোগ করো তাহলে কত পাচ্ছি, 3। এদিকে 8 যোগ করলে কত পাচ্ছি, 3 cos x প্লাস কত 4 sin x যোগ 8, আর ওদিকে যদি 8 যোগ করি তাহলে কত পাচ্ছি, 8 আর 5 যোগ করলে 13। তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছিল 3 cos x প্লাস 4 sin x প্লাস 8, ওর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত, 3, আর বৃহত্তর মান কত, 13। তো আমাকে ক্ষুদ্রতর বলেছিল, তাই অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। তো আমাকে থোড়া এই নিয়মে করবো নাকি, আমরা করবো এই নিয়মে, কেমন? তো এটা বড় নিয়ম হলো। তো বুঝতে পারলে, লিখে নাও।